ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টম খণ্ড হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 323 ও 324। উপাসনাকালে মনের গঠন। শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, মনকে এমনভাবে গঠন করে নাও যেন উপাসনাকালে পরমেশ্বরকে একেবারে প্রত্যক্ষ বলে সে বিশ্বাস করে। মনে করো না যে পরমেশ্বর 7 সমুদ্র 13 নদী পাড়ে আছেন। ভাবতে যেও না যে তিনি 52 ব্রহ্মাণ্ড দূরে রয়েছেন। উপাসনা আরম্ভ করার আগে প্রশান্ত চিত্তে কতক্ষণ চিন্তা করে নেবে যে তিনি তোমার সমক্ষে আছেন, তোমার ইষ্ট তোমার কাছে বসে আছেন। তোমার নিঃশ্বাসের শব্দটা তিনি শুনতে পান, তোমার প্রাণের নিবেদন তিনি বুঝতে পারেন, তিনি বধির নন। কতক্ষণ পর্যন্ত বেশ নিবিষ্ট মনে চিন্তা করে নেবে যে তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। তোমার সকল পূর্ণতা বিধান তাঁরই হাতে। তিনি কোনো ভক্তকে তার বাঞ্ছিত থেকে বঞ্চিত করেন না। ভেবে নেবে একসঙ্গে তিনি 1000 লোকের প্রার্থনা শুনতে পারেন, 1000 লোকের প্রার্থনা পূর্ণ করতে পারেন। তিনি সর্বব্যাপী নিরঞ্জন। তাহার পরে উপাসনা আরম্ভ করবে। উপাসনাকালে মনকে জগৎ ব্রহ্মাণ্ডের সকল বিষয় থেকে, সকল বস্তু থেকে টেনে আনবে। ভাবতে থাকবে জগতে একমাত্র তুমি আছো আর তোমার উপাস্য আছেন। প্রতিবার পরমোপাস্যের নামোচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি তোমার আপন হচ্ছেন, তুমি তাঁর আপন হচ্ছ। তোমার এই উপাসনা তাতে আর তোমাতে নিত্য প্রেমের লীলা ছাড়া আর কিছুই নয়। প্রত্যেকটা প্রশ্বাসের সাথে সাথে হুঙ্কার করে নদী স্বরূপ তুমি, সমুদ্র স্বরূপ পরমাত্মার বুকে ঝাঁপিয়ে পড়ছ। প্রশ্বাস ত্যাগ তোমার আত্মনিবেদন, তোমার আত্মসমর্পণ, তোমার আত্মহুতি, মহাযজ্ঞে তোমার আত্মবলি। প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে সাথে মধুময় নামের অমৃতময় ঝঙ্কার তুলে তিনি তোমার বুকে মাথা রেখে প্রেম নিবেদন করছেন। তোমাকে শুদ্ধ, বুদ্ধ, নির্মল করছেন, তোমাকে ধন্য করছেন, তোমার জীবন যৌবন সার্থক করছেন, তোমার কোটি জন্মের অতৃপ্ত আকাঙ্ক্ষার পূরণ করছেন। তোমার সব কিছু তাঁর নিজের জিনিস বলে দাবি করছেন। এই মনোভাব নিয়ে, মনের এই গঠন নিয়ে উপাসনা করো। দেখো, 100 জন্ম চিৎকারেও যা লাভ হয় না, 2 দিনে তা পেয়ে যাবে। হরি ওম।